আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বপ্নশীলা কিচেনে স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদেরকে এই তেলাপিয়া মাছের ভুনা রেসিপি করে দেখাবো। আর এই তেলাপিয়া মাছের ভুনাটা কিন্তু চিকেনকেও হার মানাবে। আশা করি আপনারা ফুল ভিডিওটা না টেনে দেখবেন। প্রথমে আমি এখানে তেলাপিয়া মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 5টি চাক নিয়েছি। 5টি চাকের জন্য কিন্তু আমি 5টি পেঁয়াজ নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটুক বড় সাইজের নিয়েছি। আর এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া ফাঁকি, এই লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর এই চুলাতে একটি প্যান বসিয়ে তেলটা গরম করে আমি এই মাখানো মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি। মাছের নিচের পিঠটা ভাজা হয়ে গেলে একইভাবে উপরের পিঠটাও আমরা ভেজে নিব। তারপর এই মাছগুলোকে খুব ভালো করে কিন্তু ভাজতে হবে, যেহেতু এটা ভুনার মাছ। আর এই মাছের উপরের পিঠটা ভাজা হতে হতে কিন্তু আমি এদিকে পেঁয়াজটা কুচি করে নিব খুব মিহি করে। তারপরে পেঁয়াজটা কুচি হয়ে গেলে তারপরে আবার আমি মাছগুলোকে উল্টাতে যাব। এই মাছগুলো আমাদের খুব ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব সবগুলা মাছ। যারা তেলাপিয়া মাছ খেতে চান না তারা কিন্তু আমার মতো এইভাবে রান্না করলে কিন্তু অবশ্যই তেলাপিয়া মাছের ফ্যান হয়ে যাবেন। মাছ ভাজার একই তেলে কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপর একটু হালকা নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার করে তারপরে এখানে আমি এই আদা রসুনের পেস্ট অল্প পরিমাণে দিয়ে দিব, খুব বেশি দিব না। খুব বেশি দিলে কিন্তু এই মাছের ভুনার টেস্টটা ভালো আসবে না। তারপর আমি এখানে একটি টমেটো, অর্ধেকটা টমেটো কুচি করে আর দু একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, ধনিয়ার ফাঁকি পরিমাণ মতো, জিরার ফাঁকি পরিমাণ মতো, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটা আমরা ততক্ষণই কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেলটা ছেড়ে না দেয়। তেলটা ছেড়ে দিলে বুঝবেন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে মাছ ভাজাগুলো দিয়ে মাছ ভাজার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব, মশলা লেগে গেছে। তারপর কিছুক্ষণ রান্না করে নিলাম। এই তো দেখুন আমার রান্নাটা একদমই পারফেক্ট হয়ে গেছে। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে, ধনিয়া পাতা কুচি করে এখানে ছড়িয়ে ছিটিয়ে দিবেন, দেখতে খুব ভালো লাগবে, গ্রানটা খুব সুন্দর আসবে। আমার হাতের কাছে ছিল না তাই আমি দেইনি। আজকে তেলাপিয়া মাছের বোনা রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, বাসায় ট্রাই করবেন অবশ্যই। খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আর আমার পরবর্তী ভিডিও পেতে এই নোটিফিকেশন অন করে রাখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।